আল্লাহ ডাক দা বলে, জিব্রাইল ফান্দে পড়া বগ হইয়া কান্দো না, যে তোমার কাছে খাবার চায় সে যদি তোমার চিনত তাহলে তোমার কোলের মধ্যেই বসতো না। তোমার চিনি না বলে বারবার খাবার চাই, আমি আল্লাহ জান্নাতের বাগান থেকে এক থোকা আঙ্গুর তোমার জামার ডান পকেট ভরায়া দিলাম। আল্লাহ কুদরতি পাওয়ার দিয়া ফেরেশতা জিবরাইল যে পাঞ্জাবি পরে আছে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, ওই পাঞ্জাবের পকেটটা আঙ্গুর দিয়ে ভরে দিস। জিবরাইল আঙ্গুরগুলো বের করে যখন হোসেনের হাতের মধ্যে দেয়, নবী আমার চমকে চমকে ওঠে। ফেরেশতা আঙ্গুর পাইল কোত্থেকে? এখান থেকে প্রমাণ হলো নবী জানে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। আমাদের অনেকেই বলে নবী গায়েব জানে। নবী গায়েব জানে নাকি? আপনার সকলে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন না ভাইজান? এখানে প্রথমে আপনার স্বীকার করতেছি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক কে? তাহলে নবী গায়েব। আমি যেই বলবো নবী গায়েব, আপনারা বলবেন জানে না, বলতে পারবেন না ভাইজান? নবী গায়েব, তবে নবী বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। নবী বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। আমিও জানি না যখন আল্লাহ আমাকে না জানায়। এই কথার দ্বারা বোঝা গেল আগে আল্লাহ, তারপরে নবী, তারপরে আমরা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আগে আল্লাহ, তারপরে নবী, তারপর আমরা। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভাইজান, আল্লাহ রাসূল, এই যে কোরআন শরীফে যে আয়াতটা বললাম, এখানে আল্লাহ বলতেছে নবী যেটা করেছেন সেটা করা লাগবে। নবী যেটা করেনি সওয়াবের মনে করে করলেও পাপ হবে। কথাটা বুঝলেন না? নবী যেটা করেনি, সাহাবেরা যেটা করেনি। এখন আমরা অনেক কিছু নতুন নতুন করতেছি না? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এখানে 8টা পেলাম আমরা। কয়টা পেয়েছি? কারণ তরিকতের লাইনে 4টা আর ইমাম মানার ব্যাপারে 4টা, কত হলো? 8টা। অনেকেই বলে যে ইমাম মানে নিজস্ব, আসলে কিন্তু তা না। কোনো ফিতনা ফাসাদের জন্য নয়। আমরা সকলে মুসলমান, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে নবী নিয়ে, মাযহাব নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়। কেউ বলে নবী নূরের তৈরি, কেউ কয় নবী মাটির তৈরি, কেউ কয় গায়েব জানে, কেউ কয় জানে না। এরকম একটা ফিতনা আছে না নাই? আজকে আপনারা এখানে বিশ্বাস করতে হবে, আল্লাহর নবী যদি জানতো তাহলে জিবরাইল দিকে কেন তাকায় আছে? ফেরেশতা তো খায় না খাওয়ার, কিন্তু ফেরেশতারও থাকে না। নবী তো জানে ওইটা জিবরাইল, জোরে কোন কথা ঠিক কিনা? হোসাইন না হয় জানে না, কিন্তু পকেট থেকে আঙ্গুর কেমনে বের হয়? নবী যখন তাকায় আছে, জিবরাইল ইশারা করে বলতেছে, হুজুর আপনার নাতি হোসেনকে এত ভালোবাসে, জান্নাতের বাগানের আঙ্গুর আমার জামার ডান পকেট ভরায়া দিছে। সুবহানাল্লাহ কবেন না? আবু বকর যে বলতেছে, ওমর যে 2টাকে তুমি বেয়াদব বলছো তাকে তুমি চিনো, মনে আছে না? ভুলে গেছেন? সেখান থেকেই কিন্তু কথাটা আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। হয়তো বলবেন হুজুর হোসেনকে নিয়ে এত কথা কেন বলতেছেন? প্রথম কথাই বলেছে এজিদের চামচারা হোসেনকে 3টা কথা বলেছে। 1 নম্বর কথা হলো তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, মনে আছে না? ভুলে গেছেন? আর মেন বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের করোনা ভাইরাস যদি বিপদ হয় তাহলে ইন্না লিল্লাহর আমল করার দরকার আছে না নাই? আমাদের নারীরা যদি বেপরদা হয় ইন্না লিল্লাহর আমল করতে হবে। আমাদের যুবকরা যদি মদারু হয়ে যায়, মসজিদে না গিয়ে যদি বাইরে গোলটানি মারে, তাহলে ইন্না লিল্লাহ বেশি বেশি করতে হবে। কিন্তু বর্তমানে
বর্তমান সরকার করোনা ভাইরাসে ইন্না লিল্লাহর কোনো কথা না বলে হাত ধো মুখে মাস্ক পরো, এটা কোনো মুসলমান বলতে পারে না। ওটা আমেরিকা রাশিয়া থেকে চালান করা কথা। জোরে কোন কথা ঠিক কি না? আমরা মুসলমান কোনো কথা চালান করব না। আমরা মুসলমান আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেব। জোরে কোন ঠিক? হ্যাঁ, এইটা বোঝানোর জন্যে দেখেন হোসাইনটাকে আমরা কোন জায়গায় পাই, কি দেখার দরকার আছে না? না, হ্যাঁ, চিনো চিনো হোসাইন রাদিয়াল্লাহু, ছোট্ট মানুষ আঙ্গুরগুলো পাইয়া নবীর কাছে এসে বলতেছে, না না, আমার জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। ও নানা, মায়ের কাছে শুনেছি আপনি না খেয়ে আছেন, ধরেন নানা কয়েকটা আঙ্গুর নেন, ধরেন নানা কয়েকটা আঙ্গুর নেন। আল্লাহ নবী বেহেশতের আঙ্গুর, সুবহানাল্লাহ কোন রাখেন। নবী এমনিতে ক্ষুধার্ত, তারপরে হোসেনের হাতে যে আঙ্গুর, এই আঙ্গুরটা হলো জান্নাতের আঙ্গুর। কে দিছে? তাহলে খাওয়ার একটা লোভ আছে না নাই? এমনি তো ক্ষুধার্ত, নবী আমার দুইখানা হাত বাড়ায় দিস। হোসেন বলে, না না, যেভাবে হাত বাড়াইলা সব আঙ্গুর বুঝি তোমাকে দেওয়া লাগবে? খিদে এত বেশি হয়েছে না না, ধরো কয়েকটা আঙ্গুর নাও। নবীর হাতে কয়েকটা আঙ্গুর দেয়, বলে, না না, তুমি আর আমি দুইজন যদি খাই আর তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা কিন্তু খাওয়ার আদব না, এটা কিন্তু খাওয়ার আদব না। এই হাদিস কেন যেদিন আমি দেখেছি এইটা কিন্তু খাওয়ার আদব না, সেদিন থেকে আমি কোনোদিন ওয়াজের টেজে চা খাই না। কারণ একা খাবো আর আপনারা চাইয়া চাইয়া দেখবেন, এটা খাওয়ার আদব না। কি খান? আমি একলা একলা খাই আর আপনারা দেখেন অনেক বক্তা সমানে মারে। আমি তাদের নিষেধ করি না, তোমরা খাও, তোমরা খাও, কিন্তু খাওয়ার আদব হলো তুমি খাবে আমি খাবো না না, আর তোমার সাহাবী চাইয়া চাইয়া দেখবে, এইটা খাওয়ার আদব না। এই বলে হোসাইন দাহিয়াতুল কালবি বিশ্বাস করে জিবরাইল হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে বলতেছে, তুমি আমার মুরব্বী, নানাও আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। মুরব্বীকে সম্মান করার দরকার আছে না? না, দরকার আছে না? নাই। আল্লাহ রাসূল বলেছেন মুরব্বীদের সম্মান করো, ছোটদের স্নেহ করো। আজকে আমাদের বাংলাদেশের মুরব্বীদের আমরা সম্মান করি না, অনেক মুরব্বীকে আমরা লাঞ্ছনা করি, গঞ্জনা দেই। নবীর হাদিসটা খেয়াল রাখবেন, মুরব্বী আপনার অনেক আগে দুনিয়াতে এসেছে, আপনার চাইতে অনেক বেশি নেকি করেছে। মুরব্বীদের বেশি বেশি সালাম দেবেন, শ্রদ্ধা ভরে কথা বলবেন। হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী, নানাও তোমার মুরব্বী, এই দুই মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো। এখন আপনারা বলেন নবী আঙ্গুর ফল খাবার পারবে, কিন্তু জিবরাইল তো কোনোদিন খায় নাই, খাওয়ার নিয়মও জানি না কেমনে খাবে। কিন্তু হোসাইন ধরেছে বায়না, না খাইলে আমি কিন্তু খাবো না। নবী বারবার মুখে দিবার চাই। হোসেন বলতেছে, না না, এত খিদা বেশি লাগছে, তুমি একলা কেন খাবা, তোমার সাহাবীকেও খাবার কও। নবী জানে আমি যতই খাবার বলি জিবরাইল ওইটা তো খাবার পারবে না, কারণ দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমি কেমনে বলবো তুমি খাও। কিছুক্ষণ পরে হোসেন বলে, না না, বুঝবার পারছি, তোমার সাহাবী একলাই খাবার চাইছিল, একলাই খাবার চাইছিল, আমাকে দেওয়ার পর থেকে রাগ করেছে, এই জন্য সামান্য খাচ্ছে না। ও না না, তোমার আঙ্গুর ফিরিয়ে দাও, আমার আঙ্গুর সহ তোমার আঙ্গুর তোমার সাহাবীকে দিব। না না, আমরা নানা নাতি না খেয়ে থাকবো, কোনো সমস্যা নাই। এই বলে নবীর হাত থেকে যখন আঙ্গুরগুলো আবার নিবার চাই, আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল, ফেরেশতারা খায়। হারুত মারুত যখন দুনিয়ায় গেছিল মানুষের সুরত নিয়ে, তখন মানুষের চেহারায় হারুত মারুত খাইছে, শুধু খায় নাই, মানুষ খুন করেছে, মদ পান করেছে, আবার কি করছে, ধর্ষণ পর্যন্ত করছে। তার মানে বোঝা গেল ফেরেশতাকেও আল্লাহ খাবার পরে যখন মানুষের সুরত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? হারুত মারুতের খবর আপনারা জানেন না? যে দুইটা ফেরেশতাকে এখনো উবুত করে রাখা হয়েছে কুহে কাহাব, ওই জঙ্গলের ভিতরে এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো কোনোদিন পড়ে না। একটু মনোযোগ দেন, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল,
আমি হোসেনকে এত ভালোবাসি, না বুঝে সন্তান তোরে খাওয়ার জন্য দাওয়াত দিছে, তুই যে ফেরেশতা এটা যদি জানতো তোর কোলেও বসতো না, আমি আল্লাহ তোকে খাবার দিতাম না। আমার নবীর ওসিলায় আর হোসেনের দাওয়াত দেওয়ার কারণে ওই হাতের আঙ্গুরটা খাওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। নবী ডাকটা বলে, সাহাবীরা রে, আমার হোসেনকে চিনো, যেই হোসেনের কারণে আল্লাহ ফেরেশতা জিবরাইলকেও পর্যন্ত আঙ্গুর খাওয়া। যখনই বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, এই ওমর, যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বললে এদেরকে তুমি চিনো? সুবহানাল্লাহ কর না কেন? হাজার হাজার সাহাবীর মধ্যে নবী ওয়াজ করে, হাজার হাজার সাহাবীর মধ্যে নবী ওয়াজ করে। আপনারা বলেন তো, আল্লাহর নবী যখন ওয়াজ করে তখন সাহাবীরা কি এদিক সেদিক তাকায়? কারণ নবী যেগুলা কথা বলে এইগুলা কথা কার? আরো জোরে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সাহাবীরা পাগলের মতন শুনতেছে নবীর কথাগুলো, কান দিয়ে শুনতেছে, সামিনা ওয়া তাআনা, আমল করার জন্য। সুবহানাল্লাহ কবেন না? ইতিমধ্যে হোসেন কোত্থেকে দৌড়ে এসে বলতেছে, ও নানা, সারাদিন খালি সাহাবী নিয়ে থাকবা, আমাকে কে নিবে? সুবহানাল্লাহ কবেন না? সারাদিন শুধু সাহাবী নিয়ে থাকো, আমার খবর কে নিবে? এই বলে যখন নবীর কাছে আসতে চায়, সামনে সারির সাহাবী আবু বকর এভাবে হুযায়ফাতুল ইয়ামানের দিকে ইশারা করলেন, চোখ মারলেন, চোখ মেরে বুঝাইলেন, ইশারা দিয়ে বোঝান যায়, চোখ মেরে বুঝাইলেন যা। ওই হোসেন যদি এখন নবীর কাছে আসে, নবীর মুখের দামি কথা বন্ধ হয়ে যাবে, কারণ নবী তখন আর নবী থাকবে না, নবী নানা হয়ে যাবে। আর নানা নাতি যদি এক কানে হয় তখন হামাকের খাওয়া শেষ। যা দৌড়ে যে ধর, নবীর কাছে আসার আগেই নবীর দামি কথাগুলো আমরা একটু শুনবার চাই। সুবহানাল্লাহ কন লাগে। তো এক নম্বর সাহাবী আবু বকর বলতেন, কি করবে? হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে গিয়া ওই হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে, বাবু, এখন তোমার নানা যে কথাগুলো বলতেছে প্রত্যেকটা সাহাবী সেই কথাগুলো কলিজার খাতায় নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইও না। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার ওয়াজ তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমারে চিনো না, এই কারণেই নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। সুবহানাল্লাহ কর না কেন? আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগতেছে, কিন্তু আমারে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দেও না। রে সাহাবীরা, আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই কইছে ছোট না, কিরে কার সাথে কার তুলনা? ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আল্লাহর একটা আজিম নাম নবীর সঙ্গে যোগ করেছে। জোরে কর না সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে তুলনা করা যাবে? এতগুলো সাহাবীদের মধ্যে সবচাইতে জ্ঞানী সাহাবীর নাম কি? আপনারা শোনেন নি? 4 জনে 1 নম্বর সবচাইতে জ্ঞানীটার নাম কি? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। সুবহানাল্লাহ খান। আর বসে থাকলে পারলেন না, এক দৌড়ে হুযায়ফার কোল থেকে হোসেনকে কায়দা নিয়ে মুখে একটা ঠাসি মারছে। আপনারা বলেন তো, হযরত আলী হোসেনকে বেশি ভালোবাসে না আল্লাহর নবীকে বাসে? কথা কয় না। যখন নবী বললেন, আলী রে, আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, ওরে মাথায় চাদর দিয়ে আমার বিছনায় ঘুম পাড়তে হবে, আল্লাহ আমাকে হিজরতে যাওয়ার হুকুম দিয়েছে। আলী বলতেছে, রাসূলুল্লাহ, আপনার বিছনায় আমি কেন ঘুম পাড়বো? রাসূল বললেন, এই জন্যই ঘুম পাড়বে, ওরা যেন বুঝতে না পারে আমি নবী চলে গেছি, ওরা তোকে চাদরের মতো নবী মনে করবে। এই বলে নবী আমার চলে গেলেন। কিছুক্ষণ পরে এসে দেখে হযরত আলী চাদরের মধ্যে ঘুম পাড়তিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আলী, আমাকে মনে করে ওরা যদি তোমাকে তীর মারে, তোমাকে যদি আঘাত করে হত্যা করে, তাহলে তোমার কি হবে? আলী বলতেছে, নবী গো, যেদিন থেকে আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়েছি, সেদিন থেকে এই জীবনটা আল্লাহ রাসূলের জন্য আমি ওয়াকফ করেছি।
এখন বলেন হযরত আলী হোসেনকে বেশি ভালোবাসে এটা নবীকে বাসে? কথা কয় না, কথা কয় না। আপনারা আপনাদের সন্তানকে বেশি ভালোবাসেন না নবীকে বাসেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালো না বাসলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, এরপরে নবীর উম্মতের একটা মিছিল বার করে না। আর মিছিল যদি কেউ বার করে সেটা আবার বাধা দেওয়ার জন্য প্রশাসনের লোক দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? আশ্চর্য কথা। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে আমার জীবনের কি দাম আছে? কোন আমার জীবনের কোনো দাম আছে? জীবন দিয়ে হলো বাংলার জমিনে আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করতে আমরা দিব না। কারা কারা দিবেন না? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। হাত নামান। আল্লাহ ফেরেশতা এখানে আছে না নাই? যারা এখানে আছে না? হ্যাঁ, এই ফেরেশতা আল্লাহ বলবে, আল্লাহ তোমার নবীকে এরা দেখছে নাকি? তো ফেরেশতা আল্লাহ বলবে দেখে নাই। যেই নবীরে দেখলো না 1400 বছর পরে কোরআনের মাহফিলে তারা হাত তুলেছে, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, নবীর মহব্বতে যারা হাত তুললো ওই হাতওয়ালা মানুষগুলোকে আমি জান্নাতে কবুল করে নিলাম। আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন। হযরত আলী নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি। এই কারণেই দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইড়া নিয়া একেবারে এক হাসকা দিয়ে কাইড়া নিয়া মুখের উপর একটা ঠাসি মারছে। এই বেদব, তোর বাপ ভালো মা ভালো, তুই এরকম হয়েছিস? আপনার বলেন তো বাপ মাও কি ভালো? যার রিয়ার ঘটকালি কি করছে? কথা কয় না রে, আপনার জানেন না। কি কয় বাবা? সামনের লোক কথা বলে না। আসলে তাই তো, সামনের লোক কথা কন না কেন? হ্যাঁ খেপে গেছে একটু, আপনারা কথা কন। আসলে কথা বেশি হলে এই যে দেখেন এখন রাত কটা, এই শীতের রাত, বুঝলেন না? যত কথা কবেন এখন বাজতেছে 11টা 8 মিনিট। রাত ঘড়িতে 11টা, কিন্তু আপনাকে চেহারা দেখে মনে হচ্ছে কেবল 10টা বাজতেছে। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছিলাম। কি বলতেছি? ওহো মনে আছে? হযরত আলী মুখের উপরে কি দিছে? চাপা। কার মুখের উপর? হুসাইন। তার কে হয়? ছেলে হয়। তাহলে বোঝা গেল ছেলে যদি নবীর সঙ্গে কোনো বেয়াদবি করে আমরা ছেলেকে খাতির করব নাকি? মুখের উপর ঠাসি দিয়া, মুখের উপর ঠাসি দিয়ে চিৎকার করে বলতেছে, এই বেয়াদব, তোর বাপ ভালো, তোর মা ভালো, তোর বাপ ভালো, তোর মা ভালো। আপনারা বলেন বাপ মা যদি ভালো হয় সন্তান কেমন হবে? কথা কয় না রে বারে, কেমন হবে? এখানে বাপের কথা খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু মায়ের কথা দেওয়া হয়েছে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি 12টা সন্তান জন্ম দিলাম, কিন্তু 2টা ভালো 10টা খারাপ কেন? ইয়াকুব নবীর কিন্তু ছেলে 12টা, জোরে কান কয়টা? তারপর 2টা ভালো আর 10টা খারাপ। আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার জন্মে এরকম বাটপার কি জন্য হলো? আল্লাহ ডাক দেওয়ার, ইয়াকুব সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে বাপের ভূমিকা কি? বাবা আনন্দে মাতিয়া, গানটা খেয়াল করবেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আপনারা বলেন তো মেয়ে মানুষের মাসিক বন্ধ হয় কখনো? হয় যখন পেটে বাচ্চা আসে। যতদিন মেয়েদের পেটে বাচ্চা আসে না ততদিন মাসিক কিন্তু বন্ধ। মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়। আপনারা বলেন তো অসুখটা হলে মেয়েদের নামাজ পড়া যাবে?
রোজা করা যাবে, কোরআন শরীফ পড়া তেলাওয়াত করা যাবে। তার মানে বোঝা গেল এই অসুখটা হওয়া মাত্রই তার ইবাদত বন্ধ হয়ে যায়। কিন্তু সন্তান যখন পেটে আসে, অসুখ আল্লাহ এই কারণেই বন্ধ করে দেয় যে পেটে সন্তান থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার একটা সম্পর্ক আল্লাহ করে দেয়। মায়ের খাওয়ার সাথে যেমন সন্তানের সম্পর্ক, ইবাদতের সাথেও সন্তানের সম্পর্ক। মা রুকু থেকে যখন সেজদায় যায়, ওই পেটের বাচ্চা যখন পেটের মধ্যে দোমল খায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকু থেকে সেজদায় গেলে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে যদি মা যদি গোটা পাড়া ঘোরে, গোটা পাড়া ঘুরতেছে, আপনি কি মনে করছেন ওই বাচ্চা কিন্তু পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম পছন্দ? ওই বারে আসা কোরআনের মাহফিলে বসবে না তো, বসবে না। যদিও বসে কিছুক্ষণ বসে আবার উঠবে, আবার যাবে, আবার মানে ওর অস্থির, ওই পেটের ভিতরে ওর মা ওকে অস্থির করছে। গোটা পাড়া ঘুরিছে, ওর ওটি থেকে ঘোরণি ব্যারাম শুরু হচ্ছে। আজকে দেখেন এখানে অনেক ছেলেবেলা আছে, ওই যে বসা বসেছে আর উঠতেছে না, আর কতগুলো বসে ওঠে বসে ওঠে, এরকম নাই কি? তুমি যখন রাত 9টার সময় পেশাব করে বিছনায় যাও, নিয়ত করো এক টানা 5 ঘন্টা ঘুম পাড়বো, এক টানা 5 ঘন্টা ঘুম পাড়বো। তো পেশাব করে বিছনায় গেলে ঘুমকে তুমি বুঝলে, আর কোরআনের মাহফিলে বসলে পেশাব নিয়ে আসলে কেন? এক টানা 3 ঘন্টা আবার শুনবো, এই জন্য আগেই পেশাব করে তারপরে এসে বসবো। ও শুনতে শুনতে কিসের পেশাব রে? আপনার কোন এই কোরআনের কি অভিশাপ নাই? আশ্চর্য কথা। বসেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যত অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি সব কিছুর শেফা হলো আল্লাহর কোরআন মুমিনদের জন্যে। পেশাব লাগার পরেও যারা পেশাব করবার যাবে না, এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবে। দেখি তো এখন কারা কারা ওঠে। আবু বকর বলে ওমর, যে 2টা সন্তানকে তুমি বেদব বললে তাদেরকে তুমি চিনো? হয়তো বলবেন হুজুর এই সিনা কি? এই সিনা নিয়ে আমাদের বাংলাদেশ সব আমাদের চিনতে হবে। আমরা ডিসিএসপি কে চিনি কিন্তু আলেম রে চিনি না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে গ্রামের মেম্বার চেয়ারম্যানকে চিনি কিন্তু মসজিদের মুয়াজ্জিনকে চিনি না। যদি চিনতাম কে কোথায় সম্মানে থাকতো সেই জায়গা তাকে আমরা দিতাম, কিন্তু চিনি। এই চিনি না বোঝানোর জন্য বলতেছে। হযরত আলী মুখের উপর ঠাসি দিয়ে বলতেছে, এই বেদব, তোর বাপ ভালো, তোর মা ভালো, এমন কথা তুই কেমনে বলিস? তুই কার সঙ্গে তুলনা করিস? তুই কি জানিস যে মানুষটার সঙ্গে তুলনা করলি ওই মানুষটা কে? তুই চিনিস না। এই কথা বলে যখন মুখ থেকে হাতটা টান দিছে, হোসেন রক্তমাখা মুখ নিয়ে বলতেছে, রে নানার সাহাবীরা, আগে একজন সাহাবীর কোলে ছিলাম, তখন রাগ করে বলেছি ওই নানার চাইতে কোনো অংশ আমি ছোট না, কিন্তু এখন বাবার কোল থেকে রক্তমাখা মুখ নিয়ে বলতেছি, যেই নানার ওয়াজ তোমরা শুনতেছো ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে বড়। সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী, রাস্তাতে গেলে শয়তান যায় না। বলেন তো তার নামটা কি? নাম জানেন না? হযরত ওমর দাঁড়িয়ে বলতেছে, আলী, তোমার সন্তানকে তুমি সামলাও। মুখে যা আসে তাই বলতেছে। যদি তোমার সন্তানের জায়গায় আমার আব্দুল্লাহ হইতো, এক টানে 2 টুকরা করতাম। তোমার সন্তানকে তুমি সামলাও। হযরত আলী হোসেনকে বুকের মধ্যে নিয়ে যখন যাবার চায়, নবী আমার এতিমের মতো দাঁড়িয়ে গেছে। 2 হাত বাড়ায় বলতেছে, আলী রে, আমার কলিজার টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী
টুকরাকে আমার কাছ থেকে আলাদা করিস না। বাজান হযরত মা ফাতেমা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান হোসাইন দুইটা সন্তানের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? হুজুর, আমার দুইটা ছেলের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ নবী চারিদিকে তাকায় দেখলেন হাসান হোসাইন তখন বাড়িতে নাই। ওরা যদি থাকে ওদের সামনে তো বলা সম্ভব না, ধরে কোন ঠিক কিনা? রাসূল বলেন, ফাতেমা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি মা, তোমার দুইটা চোখের মধ্যে কোন চোখ তোমার ভালো লাগে? ফাতেমা বলতেছে, বাবা, আমার দুই চোখ দুটাই ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, তোমার কাছে দুইটা চোখ যেমন, আমার কাছে হাসান হোসাইন হইল তেমন। ফাতেমা বলে, বাবা, তাহলে আমার দেখার মধ্যে মনে হয় ভুল আছে। রাসূল বলে, তুমি কি দেখো? বলে, আমি বহুদিন জানলা দিয়ে দেখছি আপনি হাসান হোসাইনকে হেঁটে হেঁটে নিয়ে আসেন আর হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বারবার হোসেনের গলায় চুমু খান। বাবা গো, আমি নিজের চোখে দেখেছি আপনি বারবার হোসেনের গলায় চুমু খান। বাবা, কি কারণে হোসেনের গলায় চুমু খান? আপনি কি তাকে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, ফাতেমা, হাসান হলো অবিকল, আমি নবীর মতো, আর হোসেন একটু জেদি। এই জেদি হওয়ার কারণে হাসানের চাইতে হোসেনকে আমি একটু বেশি ভালোবাসি। একটু জেদি, ধরে কোন একটু কি, একটু জেদি হওয়ার কারণে তাকে বেশি ভালোবাসি। নবী বুঝতে পারছে হোসেন যেই কথাগুলো বলছে এ কথা হলো জেদের কথা। ধরে কোন কিসের কথা? দুই হাত বাড়ায় দিলেন। হযরত আলী হোসেনকে যেই মাত্র ছাইড়া দেয়, এক দৌড়ে নবীর বুকে, সুবহানাল্লাহ কোন, এক দৌড়ে নবীর কাছে এসে নবীর গালে চুমা খায়, কপালে চুমা খায়, বুকে চুমা খায়, মুখে চুমা খায়, আর বলে, না না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। না না গো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার সাহাবী আমাকে জোর করে আটকায় দিয়েছে, আমি রাগ করে বলেছি তোমার সংসার কোনো অংশে ছোট না। না না, এরপরে সাহাবীর কোল থেকে আমার বাবা কাইডা নিয়ে আমার মুখে এত জোরে ঠাসি মারছে, না না, দেখেন নিচের দাঁত উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। এই জন্য রাগ করে বলেছে আপনার চাইতে অনেক বড়। রাসূল কান্দার বলে, হোসাইন, এই কথা যদি তুই আমার একলা বলতি ঘরের ভিতরে আমি কিছুই মনে করতাম না। তুই যদি আমার একা বলতে আমি কিছুই মনে করতাম না। এতগুলো সাহাবীর সামনে কেমনে বললি ভাই? কারণ সাহাবীরা তাদের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। ধরে কারণ সুবহানাল্লাহ, তুই যখন বলেছিস ওই নানার চাইতে অনেক বড়, এই কথা সাহাবীরা মেনে নিতে পারে নাই। বিশেষ করে উমর তো খেপে গেছে, এই কথা তুই কেমনে বললি ভাই? হোসাইন বলতেছে, না না, বুঝতে পেরেছি আপনারও মনে কষ্ট পাইছেন, তবে আজকে শুনে নেন, আপনার হোসাইন ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। লিল্লাহে তাকবীর। ছোট হতে পারে তবে হিসাব ছাড়া কথা। আজকে বাংলাদেশে অনেক মাদ্রাসার বাচ্চারা ছোট, কিন্তু যখন কোরআন পড়ে সেই পড়াটা, আজকে আমাদের অনেক নেতারা আলিমদেরকে তাচ্ছিল্য করে, অনেক এসপি আলিমদের তাচ্ছিল্য করে। করে কি করে না? করে কন করে। রাস্তায় টেবিল পাতায় ভিক্ষা করে, আমরা ভিক্ষা দেই, আর সেই ভিক্ষা হয়ে গবের ছাত্রগুলো মাদ্রাসার মৌলবি হয়। আমি বলতেছি বাজান, তোমরা বড় শিক্ষিত হয়েছো, তোমরা হিসাব জানো। ওই যে আমার ওয়াজের মধ্যে আছে, নদী পার হবে, এখন ইঞ্জিনিয়ার বলতেছে, মাঝি সারাদিন কত মানুষ পারাপার করিস? অঙ্ক হিসাব জানি না। ইঞ্জিনিয়ার নৌকার মধ্যে চড়ে চলতেছে আর বলতেছে, মাঝি রে, যেই বেটা হিসাব জানে না তার জীবন সারে না মাটি। কিছুদূর নৌকা যাওয়ার পর আবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি এই নৌকার ইতিহাস কি তুই বলতে পারিস? সর্বপ্রথম এই নৌকা দুনিয়াতে কে তৈরি করছে? মাঝি চিল্লায় কয়, আমার বাপ মাঝি, আমার দাতা মাঝি, হামো মাঝি, আমি মূর্খ, আমি ইতিহাস বলতে পারবো না। সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার বলতেছে, যেই বেটা ইতিহাস জানে না তার জীবন আটানা মাটি। নৌকারও কিছু দূর যাওয়ার পর ইঞ্জিনিয়ার রাগ করে বলে, রে মাঝি, এই নৌকা পানির উপর ভাসতেছে, কোন বিজ্ঞানী তুই কি বলতে পারিস? মাঝি চিল্লাই বলে, বাবু আমি মূর্খ, বিজ্ঞান কারে কয় আমি বুঝি না। ইঞ্জিনিয়ার বলে, যেই বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনা মাটি। নৌকা তখন নদীর মাঝখানে, আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে।
এত জোরে বাতাস উঠছে, নৌকা খালি টলমল টলমল করতেছে। ইঞ্জিনিয়ার বলে মাঝি, যে জোরে ঝড় উঠলো নৌকা বুঝি ডুবা যায়, নৌকা বুঝি ডুবা যায়। মাঝি হাসার বলে, ডুবুক নৌকা, আমার কোনো চিন্তা নেই। ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে, আমাদের মৃত্যুর কথা কেন বলতেছেন? আমি সাঁতার জানি, সাঁতরিয়ে সাঁতরিয়ে কিনারায় পৌঁছে যাব। ইঞ্জিনিয়ার কান্দের বলে, মাঝি আমি তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আপনি অঙ্ক জানেন, কত দূর পানির তলে যাবেন এখন হিসাব করেন। আপনি বিজ্ঞান জানেন, কোন বিজ্ঞান আপনাকে পানির মধ্যে বেঁচে তুলবে, কোন ইতিহাসের মধ্যে আপনার নাম লেখা থাকবে? তাই বলবো, বাংলাদেশের যারা অঙ্ক বিজ্ঞান হিসাব জানেন, আলেমদের নিয়ে তাচ্ছিল্য করবেন না। আল্লাহর কোরআন হলো সাঁতার জানার শিক্ষা। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বর্তমান প্রধানমন্ত্রী এই আলেমদের সম্মান বুঝে তাদের সঙ্গে যে ভালো ব্যবহার করতেছেন, আমি বলবো প্রধানমন্ত্রীর কোনো দোষ কোনো আলেম কোনো সময় ধরতে পারবে না, কিন্তু এর চামচাগুলার অত্যাচার বেশি হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, একটু কথা প্রসঙ্গে কথা বললাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন জায়গায় আপনাদেরকে রাখছে মনে আছে? না, আপনার নাতি হোসেন ছোট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা বলে না। ওমর ফারুক চিল্লায় বলে, এ পুচকে, তোর আবার কিসের হিসাব? তুই ছোট্ট মানুষ, তুমি হিসাবের জানো কি? হোসেন বলতেছে, না, তোমার আমার মধ্যে কথা হয়, এই উমর মাথা মারে কেন? সোনাল্লাহ খান না কেন? রাসূল বলেছেন একটু জেদি বোঝেন না? তোমার আমার মধ্যে কথা হয়, এ মাথা মারে কেন? আল্লাহ রাসূল বললেন, এজলেস ইয়া ওমর তুমি বসো। হযরত ওমর যখন বসে গেছে, আল্লাহ নবী বললেন, হিসাবের কথা একটু বলো তো ভাই। হোসাইন বলতেছে, 1 নম্বর হিসাব হলো তোমার বাবা আর আমার বাবা। বলো তো নানা, এই দুইজনের মধ্যে কার বাবা বড়? সমস্ত সাহাবীরা চমকে উঠছে, যত সাহাবী ছিল। কিরে, এটা কোন হিসাব? সুবহানাল্লাহ কবেন না? কোনোদিনও কেউ কল্পনা করতে পারে নাই যে নবীকে এই প্রশ্ন কেউ করবে। হুসাইন বলতেছে, ও নানা, তুমি বলো তোমার বাবা আর আমার বাবা, এই দুইজনের মধ্যে কার বাবা হিসাবে বড়? বয়সে বড় না, হিসাবে বড়। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। সাহাবীরা রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। কিন্তু হোসেনের বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছে। তার মধ্যে 4 নম্বরের নাম হলো হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আল্লাহর কাছে হিসাবে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা। বলো তো না, বলো এই দুইজনের মধ্যে কার মা হিসাবে বড়? নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হোসেনের মা কে রে? হোসেনের মা কে? গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পায়। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঘুম ধরে না, আমাকে একটু শান্তির গল্প শোনান। আল্লাহ রাসূল দেখতেছে খাদিজার বয়স 64 হয়ে গেছে, নবীর বয়স তখন 49 বছর। জোরে কোন কত বছর? খাদিজার বয়স তখন 64 বছর। গভীর রাত্রে চেতন পায়া বউটা বলতেছে, হুজুর আমার একটু খুশির খবর শোনান। আমাদের বউ যদি এরকম করে আমরা কি করবো? ঘর পাল্টাবো। জোরে কোন ঠিক কিনা? তুই থাক বুড়ি। মা খাদিজা যতদিন নবীর ঘরে ছিলেন, নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। রাসূল বললেন, খাদিজা খুশির যদি ওয়াজ শোনেন তাহলে আমি বলি, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর আমি আমার জন্য খবর শুনবার চাই, 10টা পুরুষকে জান্নাত দিল আল্লাহ, তাতে আমার লাভ কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা শুধু 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেন নাই, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে।
খাদিজা বলতে তো হুজুর এই 10 জনের মধ্যে কি আমি আছি? আল্লাহ রাসূল বলে খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বললেন পুরুষের মধ্যে 1 নম্বর কে, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ পুরুষের মধ্যে 2 নম্বর যদি উমর হয় তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে? আল্লাহ রাসূল বলে খাদিজা 2 নম্বর কে হলে আপনি বেশি খুশি হবেন? 2 নম্বরটা কে হলে আপনি বেশি খুশি হবেন? খাদিজা বলে রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। রাসূল বললেন খাদিজা আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা মুখ চেপে ধরে বলে রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমা জান্নাতি নয়, তাহলে কি? রাসূল বললেন জান্নাতি নারীদের নেত্রী। লিল্লাহি তাকবীর। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার 1 নম্বর না দিয়ে এই জান্নাতি নারীদের নেত্রী করলে ভালো হতো। আল্লাহ রাসূল বলেন ফাতেমা আপনার মেয়ে, এখানে অসুবিধা কি? খাদিজা বলতেছে নারীদের একটা স্বভাব হলো কাউকে কোনোদিন উপরে দেখতে চায় না, নারীদের স্বভাব হলো সবার উপরে নিজে থাকবে তারপরে নিচে থাকবে। এখন ঠিক কিনা? এটা হলো নারীদের স্বভাব। নারীরা কোনোদিন নিচে থাকবার চায় না। ভাগ্য গুণে আমাদের বাংলাদেশের নারীরা উপরে আছে, কথা কয় না, ঠিক না? উপরে আছে না নাই? খালি দেশের প্রধানমন্ত্রী নারী তা কিন্তু না, প্রত্যেকটা বাড়িতে নারীরা 1 নম্বর। আমি দেখছি আমার বউ যখন আমার শ্বশুর আসে তখন 5 তরকারি ভাত দেয়, 5 তরকারি। আমার শ্বশুর খাবে না, তারপরে আমার বউ জোর করে খিলে খান বাবা খান বাবা। কিন্তু আমার বাপ যখন আসে তখন দেখে 15 দিন আগেকার পুরোনো বিস্কুট ওটা আমার বাপক বের করে দিচ্ছে। আমার বাপ খালি খায় আর দাঁতের মধ্যে লোক দেয়, খায় আর দাঁতের মধ্যে লোক দেয়। আমি একদিন বললাম আব্বা এরকম, বাবা বলছে তোকে বলি না বাবা, তোকে বলি না। আমি যতবার আসি তোর বউ এই রকম বিস্কুট আমাকে দেয়, সেটা দাঁতের সঙ্গে লেগে যায়। ভালো কি মনে করতেছেন? আমি চিন্তা করলাম আমি প্রেসিডেন্ট আর আমার প্রধানমন্ত্রী যা করবি তাই। আর বাপক 5 তরকারি খিলাই আর আমার বাপক পুরোনা বিস্কুট দেয়, ঠিক? আমি চিন্তা করলাম এ ধারা পরিবর্তন করা লাগবে। পরিবর্তনের নিয়ম কি? একটা তো নিয়ম বার করা লাগবে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। আমার বউ নষ্ট হয়ে গেছে, বাপক চিনে শ্বশুরক চিনে না, এর উপর দাওয়াত দেওয়া লাগবে হিকমতের সাথে। কারণ বর্তমান যে সরকার নারী শাসিত সরকার, মেয়েকের বেশি পক্ষে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? ধর্ষক যাদের তাদের মৃত্যুদণ্ড দিবে, ধর্ষকের মৃত্যুদণ্ড হবে, দেহানের মৃত্যুদণ্ড হবে। অনুষ্কা তো মরে গেছে, কিন্তু দেহান ধর্ষক হওয়ার ভিতরে অনুষ্কার হাত আছে না নাই? এ কথা কর না কেন মরদ মানুষ, কথা কর না কেন? আজকে আমাদের ছেলেরা খারাপ হওয়ার পিছনে নারীদের হাত আছে না নাই? জোরে কেন আছে না? সরকারকে আমি বলবো ধর্ষকের মৃত্যুদণ্ড দিবেন ঠিক আছে, কিন্তু ধর্ষণ বন্ধ করার জন্য নারীদের বেপর্দাও বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা বেপর্দা নারী দেখলে আমাদের ছেলেদের মন তো বলবেই, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওইলে 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 বলবি তো। আল্লাহ এই জন্য বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দেন। ও নানা, তোমার মা আর আমার মা, সেই মায়ের কথা বলতে গিয়ে নবীর মনে পড়েছে হোসেনের মা কে রে? হোসেনের মা কে? অনেকে আমরা জানি না, কিন্তু আজকে শোনেন রাসূল বলেন খাদিজা আল্লাহর পক্ষ থেকে বন্টন হয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? আমি নবী সাগীদের, আমি কিন্তু দেওয়ার মালিক না। দেওয়ার মালিক কে? আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাতি ডিগ্রি দিয়েছে,
আর 1 নম্বর জান্নাতি নারীদের নেত্রী বানাইছে আপনার মেয়েকে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমাকে বাদ দিয়ে আমার মেয়েকে কেন আল্লাহ খাতুনে জান্নাত বানালো, এর কারণ কি? রাসূল বললেন, কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো, খাদিজা আপনি বলেন তো ঈমান গ্রহণ করেছেন কত বছরে? খাদিজা বললেন, 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, হায়াতের জিন্দেগির 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। আর আপনি বলেন তো আপনার মেয়ে ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা 2 নম্বর কথা হলো, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, চোখের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি হিসাব দিবার পারবেন? আপনার নাকটা কেমন, মুখটা কেমন, গায়ের রংটা কেমন, আপনি কেমন দেখতে, কয় ফুট লম্বা, এটা কি দুনিয়ার মানুষ বলতে পারে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর বয়সে যখন আপনাকে আমি স্বামী হিসাবে স্বীকার করলাম, হুজুর ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন অনেক পুরুষ দেখেছে, আমার মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। রাসূল বলেন, খাদিজা তাহলে দুনিয়ার হাজার হাজার পুরুষ মানুষ আমার নাকে, আপনার নাকের সাইজ, মুখের সাইজ, গায়ের রং বলতে পারবে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ, মুখের সাইজ, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দের বলে, নবীজি আমার ফাতেমা জন্মসূত্রে পর্দা নিয়েই জন্মগ্রহণ করেছে, কিন্তু জন্মসূত্রে পর্দা নয়। নবীর মেয়ে ফাতেমা পর্দা নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখনো ফাতেমার কবর কোন জায়গায়? আমার আল্লাহ তাআলা সেই কবরটাও পর্দার ভিতরে রাইখা দিয়েছে। রাসূল কান্দের বলে, হোসাইন আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না, কিন্তু তোমার মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, তাহলে মায়ের দিক দাও তো আমি বড় হলাম। এবার বলো নানা, আমার 3 নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? যেই কইছে নবীরে কিছু বলার আগে ওমর ফারুক, ওই যে রাসূল বসাইছে এজলেস, বসো, সেই হযরত ওমর কিন্তু আর বসে নাই। এক দৌড়ে সে হোসেনকে কোলের মধ্যে নিয়ে ডাক দেয়, বলে, আলী আমি মূর্খ বলে বুঝি নাই, কিন্তু তুই তোর মূর্খ না, এই সোনার মুখে এত জোরে ঠাসি মারছিস কেন? দাঁত দিয়ে লব কেটে গেছে। হোসেনের কপালে চুমু খায়, মুখে চুমু খায়। ওমর কান্দের বলে, হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহুরকে দুনিয়ার কেউ চিনে না, কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না রে, আমার আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, না না, এখন তুমি তোমার সাহাবীদের বলো, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তুমি কোন দিক দিয়ে আমার চাইতে বড় হইছ? রাসূল হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে, সাহাবীরা রে, এ হোসেন আমার চাইতে অনেক বড়। সেই হোসেনকে হযরত আবু বকর বলতেছে, ওমর যাকে তুমি বেয়াদব বলছো, যে 2 জনকে তুমি বেয়াদব বললে তাদেরকে তুমি চিনো? ওমর ফারুক বলে, আবু বকর ভাই এই 2 জনকে চিনবো না কেন? এরা হলো আলিয়ার ফাতেমার সন্তান, এটা হলো সাধারণ চেনা, আলিয়ার কথা কয় না। হযরত উমর কিন্তু বলতে পারতেন এই 2টা আলীর সন্তান, এই 2টা আলীর সন্তান বললেই হতো,
কিন্তু শুধু আলী না বলে ফাতেমা যোগ দিলেন কেন? এই বর্তমান সরকার যিনি ক্ষমতায় আছে তার আগের যত সরকার ছিল এই সরকারগুলো খালি বাপের গুরুত্ব দিয়েছে, মায়ের গুরুত্ব দেয়নি। আমি 91 সালে বিয়ে করছি। 91 সালে আমার বিয়ের সময় যখন রেজিস্ট্রি হচ্ছে তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি? আমি বাপের নাম লিখলাম, আমার বিয়ে হয়ে গেল। কিন্তু আমার জামাই যখন 2014 সালের আমার মেয়েকে বিয়ে করতেছে তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চিন্তা করলাম কে রে, আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর জামাইয়ের বিয়ে বাপও লাগে মাও লাগে, ব্যাপার কি? চিন্তা করে দেখেন, এর আগে এই বর্তমান সরকার, আগের সরকার খালি বাপ দিয়া কাম সারছে, তোর এখন কথা ঠিক না? কিন্তু বর্তমান সরকার খালি বাপ দিয়া কাম সারেনি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। একটা গান গাচ্ছি, কি খারাপ লাগতেছে? এটা তো কোরআন শরীফে আছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। খালি সুবহানাল্লাহ করলে হবে না। মা যাদের জীবিত আছে, মা যাদের জীবিত আছে, বাবা যাদের জীবিত আছে, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে আল্লাহর বান্দারা, ভাই আমার সামনে যারা বসে আছেন সবাই আল্লাহর বান্দা না? আমাদের জন্য আল্লাহ কি ঘোষণা করলেন? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে ঢোকানো যাবে, কিন্তু ইবাদতের পরে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। আজকে একটু খেয়াল করেন, আমি আর বইয়ের কথা বলতেছিলাম, ভুলে গেছেন নাকি? ওর বাপক দেয় কি না, না ওর বাপক 5-6 প্রকার তরকারি, আর আমার বাপক পুরানা বিস্কুট, লেজটা যায়। আমি চিন্তা করলাম কি করি, একজন বক্তার ঘরে তো এরকম শয়তান বউ, তাহলে সাধারণ লোকের ঘরের খবর কি না? চিন্তা করা দরকার। তো নিজের দিয়ে তো গোটা বাংলাদেশ ওয়াজ করা লাগবে। আমি কোনোদিন কারো বউ খারাপ বলি না। আমার বউ কি, এই মাল ডাকতে আমি চিনি না। আবার আমি কি, এটা আমার বউ চিনে। হ্যাঁ, কারণ আমি আপনাকে এখানে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করব। যখন আমি ওয়াজে উঠছি তখন 10:45, এখন বাজতেছে দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন 11:30 পার হয়ে গেছে, আরও ওয়াজ করতেছি, অসুবিধা আছে? কিন্তু আমার বইয়ের কাছে খালি 5টা মিনিট আমি যে ওয়াজ করি, আজারের ওয়াজ ভালো, তারেক মনারের ওয়াজ ভালো, এর ওয়াজ ভালো, আমারটা কোনদিন আমার বক আমার ওয়াজ আমি শোনা দেখিনি। অন্য এক বক্তার ওয়াজ শুনতে চায়। আমি কই কে রে, কি কন? আমি কইলাম কি খবর? দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ হুজুর কয়, আর তুমি জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি জানি হুজুর হয় এত সহজ নয়। আসলে বইয়ের কাছে কি সমস্যা আছে না নাই? এখন আমি চিন্তা করলাম কি করা যায়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আমি আস্তে করে ঘরের মধ্যে গিয়ে দরজা খুলে বসে থাকলাম। আব্বা কিন্তু বিস্কুট খাচ্ছে। আমি আর বউকে মুচকি হাসিতে বললাম, ডাকতেছে, হাসতেছে আর ডাকতে। বউ মনে করছে হয়তো খুশির কোনো খবর দিবে। ঘরের মধ্যে ঢুকতি আমি দরজা বন্ধ করে দিলাম। আমার বাপ বুঝবার পারছে, বুঝলো বউকে ঘরে নিয়ে দরজা বন্ধ করলেন কেন? আমি বললাম বাবা একটু আমল করতে হবে, বাবা নেক আমল করা লাগবে। যে আমল এতদিন আমি করতে পারিনি, নামাজ দেয়া রোজা দেয়া যে কাম আমার হয়নি, আজকে সেই কাজ করা লাগবে। বউকে গান মারিস না, বুঝতে পারছে? আমি আস্তে করে টুটি এরকম ধরলাম, এতে গুটি আছে এটি, এটাকে ধরে বললাম তোর বাপ আসলে 5 তরকারি, আর আমার বাপকে পুরোনা বিস্কুট। এই তোর বাপ আসলে 5 তরকারি, আমার বাপকে পুরোনা বিস্কুট দিস কেন?
তুই কি মনে করছিস তোকে ছাড়া দিলে বউ পাওয়া যাবে না? আমার যে বর্তমান পরিস্থিতি আছে, খালি বিয়ার কথা কলে কত মেয়ে মানুষ লাইন ধরবে। তুই মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু আমার বাবা যদি মরে, মা যদি মরে, কিয়ামত পর্যন্ত কানলেও তাদের আর আমি পাবো না। এমন ভয় খাওয়া খাইছে, চোখের পানি বের করে কয় তোমার বাবু যা আমার বাবু তাই, তোমার বাবু যা আমার বাবু তাই। আমি আর কিছুই কইলাম না, দরজা খুলে দিলাম। আমার আব্বা এর পরে 10-15 বছর জীবিত ছিল। আমার আব্বা আমারে কইছে বাজার ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে কি আমল করছিস, এই আমলের পরে তোর বউ যেন আমার বৌমা হয়ে গেছে। আমি যুবকদের জন্য বলবো, আল্লাহর ইবাদতের পরেই 2 নম্বর হলো বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। তুমি যতই নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, তোমার বাপ মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি কোনোদিন জান্নাত পাবা না। জান্নাত যদি পাবার চাও, বাপ মাকে খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি বাপ মা মারা যায়, তাহলে আপনি কি করবেন? বাপ মার কবরের পাশে প্রতিদিন যাওয়ার না পারলেও অন্তত সপ্তাহে জুমার দিন ফজরের নামাজ পড়ে বাপ মার কবরের পাশে গিয়ে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর দোয়া করে বাবার কবর জিয়ারত করবেন। বাজান গো, সেই কথা বলতেছিলাম, ওমর ফারুক বলতেছে আবু বকর, এই দুইটা হলো আলী আর ফাতেমার সন্তান। এখানে 2 জনের নাম নেওয়ার কারণ হলো, সন্তান শুধু বাপের পরিচয় হলে হবে না, সন্তানকে পরিচয় দিতে গেলে মা লাগবে। এই কথা বর্তমান সরকার বুঝেছে, জোরে কোন ঠিক কিনা? এর আগের জেলা সরকার ছিল, এরা খালি বাপের দাম দিছে, মায়ের দাম দেয় নাই। কিন্তু বর্তমান সরকার এই দিক দিয়ে কি ভালো, জোরে কোন এই দিক দিয়ে সরকারের বহু ভালো করে আছে। যখন ভারত, চীন রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেয় নাই, তখন বর্তমান সরকার তাদের জন্য বাংলাদেশের দরজা খুলে দিছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছে দরকার হলে 3 সন্ধ্যার জায়গায় 2 সন্ধ্যা খাবো, ঠিক বলেনি? তাও রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, ওদেরকে আমরা এই মুহূর্তে তাড়াই দিতে পারি না। আমাদের প্রধানমন্ত্রী যে কওমি মাদ্রাসাকে মানুষ চিনতই না, সেই মাদ্রাসাকে স্বীকৃতি দিচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের প্রধানমন্ত্রী করোনাকালীন ভাইরাসকে এত গুরুত্ব দিছে, আমেরিকার মতন দেশে মানুষ খালি টস করা পড়ে আর মরে, আর আমাদের বাংলাদেশে আজকে 16টা মরিছে। তার মানে করোনা ভাইরাসে আমাদের বাংলার মানুষ মরা বন্ধ হইয়া যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণ করছে, করে নাই? তারপরে দেখেন বগুড়া থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে ঢাকা 4 লাইন রাস্তা হচ্ছে। আগে আমরা গ্রামগঞ্জে কারেন্ট পাইতাম না, প্রতি গ্রামে কারেন্ট ঢুকেছে, রাস্তাঘাট সব হয়ে গেল। আমাদের প্রধানমন্ত্রীর ভালো কাজ আছে না নাই? করে করা আছে না নাই? ভালো কাজের স্বীকৃতি দিতে হবে। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, কারণ তিনি পরেশগার বান্দি, তার নামটা কিন্তু কোরআন শরীফের মধ্যেও রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, কারণ জবরের জায়গা জেদ দিলিতে হাসিনা। হাসতেছেন কেন? সুন্দর নাম। ওনার বাবা তো কি শেখ মুজিবুর, কি ওনার দাদার নাম শেখ লুৎফর রহমান, ওনার আমাদের প্রধানমন্ত্রীর মায়ের নাম হলো ফজিলাতুন। কিন্তু এই যে এত সবগুলোই ভালো, আমার প্রধানমন্ত্রীকে বাংলার কোনো মানুষ খারাপ বলবে না, কারণ তার চাল চরিত্র, আচার আচরণ, নামাজ কোরআন পড়া সব দিক দিয়ে ভালো। আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ আমরা করব, অনুরোধটা হলো গান বাজনা বন্ধ করে দেন, গান বাজনা বন্ধ করে দেন, যাত্রা জুয়া বন্ধ করে দেন। বাংলাদেশে করোনা ভাইরাস কমার একটাই মাত্র কারণ হলো হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আজান হয়, নামাজ হয়, কোরআনের মাহফিল হয়, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিছে, এই জন্য কিন্তু করোনা কমে গেছে। জোরে কোন কথা ঠিক? অনুমতি না লাগবে কেন? এটা রহমানি জলসা, এখানে মানুষ আসবে, বেদি বারণ থেকে ভালো হয়ে যাবে। কি এক সর্বনাশা কথা যে কোরআনে মাহফিল করতে অনুমতি লাগবে কেন? এটি করোনা আসবে, এ কথা কর না কেন? রহমতের মধ্যে গজব কোনোদিন ঢোকে? কোনোদিনও ঢোকে না। তো এই যে কতগুলো ব্যাখ্যা করে কয় প্রধানমন্ত্রী, সেটা শুনে আর আপনারা বলেন ভাই, এই যে আপনি এই পর্যন্ত আমি সরকার বিরোধী কোনো কথা করছি?
তাহলে বদরুল শীত আসা যাবে না, তার মানে কি কম? আজকের ওয়াজ খালি কি চিনো, তেল তেলা নয় রে, চিনা চিনা চিনো। এই সিনেমা কি বোঝানোর জন্যই বলতেছি, বর্তমান সরকার বাপ মার দুই ধরনের গুরুত্ব দিছে। উমর ফারুক 1400 বছর আগে বললেন আমি চিনবো না কেন, এই দুইটা হলো আলী আর ফাতেমার সন্তান। এখান থেকে আমরা কি বুঝলাম, শুধু বাপের পরিচয় দিলে হবে না, পরিচয় মায়েরও দেওয়া লাগবে। তোরে কোন ঠিক কিনা? আমার মায়েরা কিন্তু খুশি হচ্ছে। হয়তো আবু বকর ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে, আরো পরিচয় আছে। উমর ফারুক বলল আবু বকর এই দুইটার অন্য কোনো পরিচয় তো আমি জানি না, আপনারা কি জানেন? প্রতিদিন জুমার দিনে সানি খুতবায়, প্রতিদিন জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব আপনাদের শোনাইছে, মনে হয় এলাকায় শোনাই কিনা? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার কয়জন? ধরে কোন কয়জন? যুবকদের সর্দার হলো হাসান আর হুসাইন। এখন আপনারা বলেন যুবকদের সর্দার যদি হাসান হুসাইন হয়, তাহলে বুড়াকের সর্দারকে? প্রথম থাকে না যে যুবকের সর্দার যদি হাসান হোসেন হয়, তাহলে হামাকের মতন বুড়াকের সর্দারকে? আপনারা কিন্তু জানেন জান্নাতে যখন কোনো বান্দাকে দেওয়া হবে তখন বুড়া অবস্থায় দেওয়া হবে না, প্রত্যেকটা জান্নাতিনীকে আল্লাহ যুবক আর যুবতী বানায়া দিবে। এখন আপনারা বলেন যুবক হয়ে যদি আমরা জান্নাতে যাই, তাহলে আমাদের সর্দারের নাম কি? তাহলে সেই সর্দার সম্পর্কে একটু চিনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ইয়াজিদের লোকেরা বললেন হোসাইন তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুরে জান্নাত, এমন একটা বংশ থেকে আইছো, ও হোসাইন তুমি বসে থাকবে আর যা ইচ্ছা তাই খাবে। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বলেন এই জিদের সামসারা, আমার নানাকে তোমরা বিশ্ব নবী বলতেছো, কিন্তু আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হইল জোহরা। ধরে কার না সুবহানাল্লাহ। তোমরা একটা বলো, একটা কেন বাদ দাও? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা মানে যখন, ইজা মানে কি? খুব খেয়াল করেন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন বাংলাদেশে সবচাইতে বড় বিপদের নাম কি? আরো জোরসে বলুন। করোনা। আপনারা জানেন আজকে ওই যে ফুড ভিলেজের এই সাইডে একটা ব্যাগ নাই, ব্যাগ, ওই ব্যাগে ট্রাক আর বাস অ্যাক্সিডেন্ট করে কয়জন মরছে জানেন? শোনেননি? ফেসবুকেও দেখেননি? হয় ঘোগা বটতলা পায়, সেটা প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়ে কত লোক মরতেছে, আর করোনা হয়ে মরছে 16 জন। কি কয় করোনায় বিপদ? আচ্ছা, যদি আপনাদের কথাই ঠিক আছে, যদি করোনায় বিপদ হয়, তাহলে বিপদ হলে কি পড়া লাগবে? আপনারা পড়ছেন? সরকার কোনোদিন কইছে যে করোনা একটা মহাবিপদ, এই বিপদ যদি দূর করবার চাও ইন্না লিল্লাহ বেশি বেশি আমল করো, এ কথা কইছে? কিন্তু আল্লাহ যে কইল কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সরকার কি বলতেছে? মুখে মাস্ক পরো, মুখে মাস্ক পরো, হাত ধো। এ আল্লাহর বান্দারা শোনেন, আমি সরকার বিরোধী কোনো কথা বলতেছি না,
এই করোনা থেকে যদি আমরা বাঁচতে চাই, আর একটা দোয়া মুখের মধ্যে রাখবেন। সে দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। এই দুইটা দোয়া আর যদি মুখে থাকে, ওই মুখে কোনোদিন মাস্ক পরা লাগবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু প্রথমে আপনাদের বলেছি, কোন বনেরই পাখি তুমি, মনে আছে নাকি? প্রথমে ওয়াজের শুরুটা হলো, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বহনেতে যাইতে হবে, পড়ছে তোমার মনে। খালি এইটুকু মনে রাখবেন। কোথা থেকে আসলাম, কোথায় আছি, আবার আমরা কোথায় যাব। ওই যে এন্ড্রু কিশোর বলেছে, চলতে পথে 2 দিন থামিলাম। কয়দিন? জোরে কোন কয়দিন? এই যাওয়া আসার মধ্যে মাত্র 2 দিন আমরা রয়েছি। যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আবু বকর বলে, ওমর শুধু হাসান হুসাইন আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলে, আবু বকর এদের আর কি পরিচয় আমি তো জানি না। আবু বকর বলে, ওমর তাহলে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে শোনো, তুমি যে আজকে ওমর বড় বড় ফতোয়া মারতেছো, তুমি ঈমান গ্রহণ করছো কত বছর বয়সে? তুমি যে বড় বড় ফতোয়া মারতেছো, তুমি ঈমান গ্রহণ করেছো কত বছর? ওমর ফারুক বললেন 27 বছর। আবু বকর বললেন, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 35 বছর। বলো তো ওমর, ঈমান গ্রহণ করার আগে আমরা 2 জন কি ছিলাম? ওমর ফারুক বলে, আমরা কাফের ছিলাম। তাহলে চিন্তা করো ওমর, তুমি 23 বছর, তুমি 27 বছর কুফরি হালে কাটাইছো, আর আবু বকর 35 বছর কুফরি হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। লিল্লাহে তাকবীর। জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। ওমর ফারুক বলা, বকর ভাই এই চিন্তা তো আমি কোনোদিন করি নাই। আজকে আপনারা যারা কোরআনের মাহফিলে বসে আছেন, আপনার কি এই চিন্তা কোনোদিন করছেন যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মেছি? কোনোদিন করছেন? খালি একটা চিন্তা যদি করেন যে আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহকে পছন্দ করে মুসলমানের ঘরে প্রেরণ করেছে, খালি একটা চিন্তা করলে একটা ওয়াক্ত নামাজ কোনোদিন আপনারা বাদ দিবার পারবেন না। খালি একটা চিন্তা, যে জন্মের সময় আল্লাহ আমাদের কত দয়া করছে রে, কত দয়া করছে। শোনেন, হিন্দুর ঘরে থেকে মুসলমানের ঘরে আসা কঠিন আছে। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না যতক্ষণ মুসলমান না হবে। তার মানে বোঝা গেল আমরা অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েও বেঈমান হচ্ছি। কথা ঠিক? আজকে এখানে ওয়াজ হচ্ছে, মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন হাত তোলেন, এ কথা আমি বলবো না। মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজর পড়বেন না, তারা একটু হাত তুলে দেখেন। হুজুর আপনি যতই ওয়াজ করেন, আমরা ফজরের নামাজ পড়বো না। আসেন আসেন, এই যুবকেরা মাহফিল কে করতেছে? যুবক না মুরব্বীরা? যুবকেরা মাহফিল যারা করতেছে ওরা কোথায়? যুবকেরা আসেন বাবা, যুবকেরা আসেন, এদিকে আসেন। আজকে অনেক যুবকেরা কোরআনের মাহফিল করে, অথচ নামাজই পড়ে না। আগামীকাল গল্প করবে, আমাকে মাহফিল কেমন হলো, মাহফিল কি হলো। আহা, যুবকদের জন্যই তো বুড়া মানুষ তো চেয়ার খুঁজিচ্ছে। মসজিদে যায়, বুড়া দিকে চেয়ার খোঁজে। এখন কে বাবা চেয়ার কেন? কার খাড়া হয়ে পারি না হুজুর। আমি বললাম, মসজিদের মধ্যে চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই। মসজিদের মধ্যে চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই। তুমি যদি চেয়ারে নামাজ পড়ো, বাড়ি যা পড়ো, বাড়ি পড়ো, কিন্তু মসজিদের মধ্যে চেয়ারে কোনো জামাত চলবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে, এমন কিছু ইসলাম তোমাকে চাপায়ে দেয়নি। সুবহানাল্লাহ কান। তুমি বুড়া বসে চেয়ার খুঁজিচ্ছ, তোমার যৌবনের খবর কি? তোমার যৌবনের খবর কি? তখন আর কোনো কথা কয় না। যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন ছিল চামড়া টাইট,
আল্লাহর সাথে করছে ফাইট। আইওলা মুরব্বী, সরকারের চাকরি যখন কেউ করে বুড়া বয়সে কিন্তু তার চাকরি লাগে না। সরকার বলে চোখের পাওয়ার কমে গেছে, তোমার দাঁতের পাওয়ার কমে গেছে, মাজার পাওয়ার কমে গেছে, তোমাকে আর চাকরি করা লাগবে না। তখন বলে চাকরি যদি না করে আমি খামো কি? সরকার বলে যৌবন আমারে দেওয়ার কারণে বুড়াকালে তোরে পেনশন দিয়া দিলাম, খালি বসে বসে খাবি। আমি যুবকদের বলবো, যৌবন কালে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো, বুড়াকালে তোমাদের জামাত লাগবে না। ওই যৌবনকালের সওয়াবের কারণে বুড়াকালে আল্লাহ তোমাদের সওয়াবটা পেনশন হিসাবে দিয়া দিবে। হাসরের ময়দানে বলবেন, আল্লাহ তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব চাই না, শুধু যৌবনকালের হিসাব দেওয়া, জান্নাতে যাও। এখান থেকে প্রমাণ হয়ে গেল যৌবনকালে আল্লাহর ইবাদত করার দরকার আছে না না? আমি আপনাদের বলবো, মসজিদের মধ্যে যদি চেয়ার থাকে, এই চেয়ার আপনারা বার করবেন, বার করবেন। অন্যায় করে আর অন্যায় সহে, 2 জনকে আল্লাহ ধরবে, 2 জনকে ধরবে। কুম, কুম মানে কি? দাঁড়াও। কুম লিল্লাহে, কার জন্যে? কনিতিন মানে কি? আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো। এই নামাজের ফরজ কয়টা জানেন না? নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো আর কাতার সোজা করা কি ওয়াজিব। জামাতে নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদা। ধরেন কারিবুল ওয়াজিব, তাই না? কারিবুল ওয়াজিব। তো তাহলে কি জামাত সোজা করা কি ওয়াজিব? কাতার সোজা করে বোঝেন না? ওয়াজিব। আর জামাত ধরা হলো, জামাত করা হলো, এটা সুন্নত এ মুআক্কাদা কারিবুল ওয়াজিব। এখন চিন্তা করেন, যদি চেয়ারে বসে আছেন, আপনি কাতার সোজা কি দিয়ে করেন? আপনারা পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। আগালি মিল করলে কিন্তু হবে না। কারো পাও 6 ইঞ্চি, কারো পাও 10 ইঞ্চি, ধরে কোন কথা ঠিক কিনা? আঘাত মিলালে কাতার সোজা, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। তো পায়ের গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিল করেন, যদি চেয়ারত বসে আছে আর গোড়ালি কুটি, তাহলে সামনে যে চেয়ার নিয়ে বসলো ওই জায়গায় কাতার সোজা না হলে ওই জায়গাটা ফাঁকা থাকলো, আর সামনে কাতার ফাঁকা রেখে পিছনে কাতার করে তো লাভ হবে না। তো এই জন্য চেয়ারে বসে নামাজ পড়া মানে আপনারা সুস্থ মানুষের নামাজ মাকরুহ হওয়া। তা আপনারা কি চান যে একটা অসুস্থ লোকের জন্য আমাকে জামাত মাকরুহ হোক? এরকম চান? যদি না চান, একটা চেয়ারও মসজিদে থাকবে না। 5 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল না, এরা যে কুটি ফতুয়া পেল, খালি চেয়ার ঢুকতেছে। এই হারে যদি চেয়ার ঢুকতে দেন, একদিন দেখবেন আর খাড়া হওয়ার জায়গা নেই। মুরব্বীরা, যদি আপনি দাঁড়ায় নামাজ না পড়তে পারেন, বসে পড়েন। বসাও যদি না পড়তে পারেন, শুয়ে থেকে পড়েন, নামাজ পড়েন। তবে জামাতে নামাজ পড়তে গেলে যতদিন দাঁড়াবার পারবেন ততদিন আপনি জামাতে যাবেন। যখন দাঁড়াবার পারবেন না, তখন আর জামাতে আপনার যাওয়া লাগবে। কথা কয় না কেন? হ্যাঁ, এরকম হাঁ হো করবেন। এর না হলে শূন্যস্থান পূরণ করা। একটু খেয়াল করবেন, চেয়ারে যারা নামাজ পড়ে ওরা যে মসজিদে আসতেছে, ওরা কি শুয়ে শুয়ে আসতেছে না হেঁটে হেঁটে আসতেছে? তাহলে হেঁটে হেঁটে এসে তুমি বসো কেন? দাঁড়াবার যদি পারো তাহলে বসো কেন? তুমি যদি বসবার না পারো, রুকু করবার না পারো, তাহলে দাঁড়ায় ইশারার দ্বারা রুকু করো, সেজদা করো, তারপরেও দাঁড়ায় নামাজ পড়ো। এতে তোমার নামাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কথা কি বুঝলেন? অনেক কথাই বললাম ভাইজান। আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে রাত 12টা পর্যন্ত আর শুনলেই যথেষ্ট। না ঠিক আছে? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, এই যুবকেরা মাহফিল করতেছে, এদের কোনো কালেকশন আছে নাকি? কালেকশন নাই। সদ ইচ্ছায় যদি কেউ দেয় তাহলে ভিতরে গামছা নিয়ে যাওয়া লাগবে। ওটাও নাই, তাহলে দরকার নাই। খামা খা সদ ইচ্ছা সেটা ভিন্ন। যুবকেরা আসেনি তো, আমি যে ডাকছি যুবকের একটা আসেনি, আসে নাই। ঠিক আছে, এখন দোয়া হবে আজকের মাহফিলের সম্মানিত সব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যাই নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুকুনি মা বাবা যাদের কবরে ঘরে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ। এই যুবকদের সকলকে এবার ইসলামের জন্য কবুল করো। এই যুবকগুলোকে প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন লাগাতে পারে, ইমানি শক্তি আল্লাহ যুবকদেরকে দান করে দাও। এই যুবকদের মধ্যে যারা চাকরি করে, চাকরির মধ্যে বরকত দিও। এই যুবকদের মধ্যে যারা ব্যবসা করে আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত দিও। এই যুবকদের মধ্যে যারা শ্রমিক, কৃষি কাজ করে আল্লাহ, যেখানে যে যুবক আছে তার মধ্যে তুমি খয়ের বরকত দান করে দিও। এই যুবকদেরকে যারা সহযোগিতা করলো এই মাহফিল করতে গিয়া, এই যুবকদেরকে যারা সহযোগিতা করলো আল্লাহ, তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। বাংলাদেশ থেকে করোনা ভাইরাসকে আল্লাহ দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, মিলেমিশে মহব্বত আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়ে দাও। ও মাবুদ মাওলা, যেই কোরআনের ওয়াজ শুনলাম আল্লাহ, সেই কোরআনকে চিনতে পেরে কোরআন মোতাবেক যেন চলতে পারি, এমন সমাজ গঠন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লেখা একটা বই আছে, সুন্নাতের বাগান, কেউ যদি নেন